ফিল্ডে আমার সামনে পড়ছে প্লেনটা, আমি তখন ছিলাম সামনে, আমি সবাই সবাই জাস্ট হয়েছিল, আমি চিল্লাই উঠছি যে সবাই যাও এখান থেকে, সবাই ক্যাম্পাস ছেড়ে যাও গা। প্যানিক শুরু হয়েছে অবভিয়াসলি। তখন যখন আমি প্রথমে সিনে গেলাম, সব জায়গায় আমি সিনে গেছি, যাওয়ার পর দেখি সবাই তালা ভাঙা শুরু করছে, আমি তালা ভাঙলাম, তালা ভিতরে ঢুকলাম, প্রথম লাশটা আমার হাতে পড়ছে, 6 বছরের ক্লাস 6 একটা বাচ্চা, গা স্কিন পুড়ে আমার গায়ে কালো কালো লাগে আসছে, ওর স্কিন গলে পড়তেছে, বাচ্চাদের স্কিন, এমন অবস্থা। এই সময়ের মধ্যে কতজন লোক আসতেছে জাস্ট ভিডিও করার জন্য, এরকম সিচুয়েশনের মধ্যে হ্যান্ডেল করা আমাদের জন্য টাফ হয়ে যায়। সো রিকোয়েস্ট করবো যারা যারা আসে, এটা বলা যাচ্ছে না, আমাদের মেন প্রায়োরিটি ছিল যতজনকে পারা ততজনকে সেভ করা, যতজনকে পারা আমাদের হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার দিয়ে, অ্যাম্বুলেন্স দিয়ে যতবারই সম্ভব করা আমাদের ইচ্ছা ছিল, আমাদের টার্গেট ছিল যতজনকে পারা সেভ করা ওখান থেকে, সরাই দাম ওখান থেকে। আমি হাঁটতেছিলাম, ক্যাম্পাসে বেরোচ্ছিলাম, তখন প্লেনে যেমন আওয়াজ করে, প্লেন চলা আওয়াজ করতেছে, হঠাৎ করে প্লেনের মধ্যে কী হয়, জোরে চলে ভুম করে চলে না, ভুম আওয়াজ করছে, অনেক জোরে করছে, আমি তাকাইছি পিছনে, তাকানোর পর দেখি সব চিল্লাই উঠতেছে, তখন আমার প্লেনটা যাচ্ছে আমি দেখছি যে পড়তেছে, ধোঁয়া পড়তেছে, ধম করে আওয়াজ করছে, অ্যান্ড সবাই এখানে ভিড় হয়ে গেছে, লাইক চিল্লাচিল্লি শুরু হয়েছে, তখন ওখানে দৌড়তে গেছে আমি। ওটা ক্লাস 6, 7, 8দের ক্লাসরুম ছিল, ওখানে ওদের ক্লাস হইতো, ছুটির সময় ছিল, অনেকজন চলে গেছিলো, অনেকজন এমন হয়েছে যে অনেকজন একটু আগে চলে গেছিলো, ইয়াতে চলে গেছিলো, সো অনেকজন সেফ হয়ে গেছে। অনেকজন যারা কোচিং করতেছিল, আনলাকি অনেকজন টিচাররা ছিল, ওদের জন্য একটু আনলাকি হয়ে গেছে জিনিসটা, অনেক আনফর্চুনেট হয়েছে। বাট আমরা যারা ছিলাম, আমরা ক্যাডেটরা ছিলাম, বিএনসিসি ইউনিটে যারা ছিলাম বা আমাদের স্কাউট ইউনিটে যারা ছিলাম, আমাদের ভাঙে পড়া তখন সময় ছিল না, আমাদের সময়টা মেন টার্গেট ছিল যতজনকে পারি সেভ করা, যতজনকে পারি এখান থেকে ছড়ায় না। আমাদের অনেকজন ইনজোর্ড হয়ে গেছে, আমাদের অনেকজন হসপিটালে অ্যাডমিট হয়েছে, কিন্তু আমাদের ভাঙা কোনো ইয়া ছিল না। আমরা যতটুকু পারি সাহায্য করতেছি, আমরা এখনও করতে থাকবো, যতটুকু পারি এখানের মধ্যে হোক, যেখানে আমরা উত্তরে আমার যতগুলো হসপিটাল সবগুলোতে গেলাম, যাই লিস্ট করলাম, যতজন স্টুডেন্ট আসছে আমার স্টুডেন্ট, সবাই লিস্ট করার পর আমাদের মোটামুটি যারা যারা অন্যান্য হসপিটাল আছে তারা মোটামুটি সেফ আছে। বাট আমাদের যে বাংলাদেশ মেডিকেল আর ঢাকা মেডিকেলের মধ্যে মেন সবাই চলে যাচ্ছে, কারণ ওখানে আমাদের দেখা যাচ্ছে 80%, 90% বার্ন হয়ে গেছে সবাই, অনেকজনই। সো প্লিজ সবাই দোয়া করেন, যারা যারা যাচ্ছেন, যারা যারা জাস্ট কেউ ওখানে যা ভিড় করেন না, জাস্ট দোয়া করেন, সবাই দোয়া করেন যেন এই বাচ্চাদের, আপনাদের সন্তানদের যেন কিছু না হয়। ক্লাস 6, 7, 8 এটা আপনারা আনুমানিক করেন, ধরেন 16, 17, 18 বছর, 16, 17 বছর বা 13, 15 বছর। যখন আমি ওই জায়গায়, যখন আমি রাস্তাতে যাইতেছি, তখন দেখি এমন একটা আওয়াজ হলো, যে আওয়াজে মনে করেন সবাই কানে হাত দিছে। তারপর যখন ডান সাইডে দেখা যায়, যখন আগুন, ঘরের ভিতরে পুরো আগুন জ্বলতেছে, যার পর আমরা দৌড়ে দৌড়ে যাই, ছাত্র বাই করলাম, বাই করে গ্রিল ভাঙলাম, সব কিছু ভাঙে বাই করলাম। আর মনে করেন ওই সাইডে যাচ্ছে না, ওই আপনার লাশ কাটা, আপনার কাল্লা আর একটি চলে গেছে, বডি মডি সব চটকে চলে গেছে, আবার অনেক লোক আহত হয়েছে। ভাইয়া আমি মূলত আমি কার্টুন ফ্যাক্টরিতে আরাফা ফারদানে চাকরি করি, আমি মালিশ ট্রেনে পড়াশোনা করি। আজকে গেছিলাম স্কুলে, যাওয়ার পরে আজকে এই ঘটনা ঘটছে। হ্যাঁ, আমার নাম লিমন, লিমন মোহাম্মদ লিমন ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম লিমন ইসলাম, ক্লাস 8-এ। আপনার ওই যে ভবনটাতে ইয়েটা পড়েছে, ট্রেনটা ক্র্যাশ হয়েছে, ওটা 6, 7, 8, আপনি ওখানে ছিলেন না? ওখানে আমি গেছিলাম, আমার ছোট ভাইয়া এই আপনি 1:05-6 ওইদিকে চলে গেছিলাম। আমি লাঞ্চে খাওয়া দাওয়া করে আসলাম, যে ভাইয়াকে আনতে যাবো, যে ভাইয়াকে নিয়ে আসবো, যাই দেখি মনে করেন দাউ আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস তো আসেনি, খালি আপনার যে পুলিশ ওই খালি একটু সবাক ছেলেবেলে সাইড করে দিচ্ছে, আর ওই দাঁত লাশ সবাই অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেছে। কি হাতে না, আমার বুকে একটু আগুনে আঘাত লাগছে, আমার গেঞ্জি পড়ে গেছে। আমরা এটা লিস্ট করতেছি, আমরা যারা যারা গার্ডিয়ান আসছে, যারা যারা গার্ডিয়ান নাই, গার্ডিয়ান ছাড়া সহ যারা যারা আসছে সবাই লিস্ট করতেছি, আইডি কার্ড থেকে শুরু করে সব ছবি তুলে নিচ্ছি আমরা, যেন যে মিসিং স্টুডেন্ট হোক বা গার্ডিয়ানরা যে খুঁজে পাচ্ছে না এমন হোক, আমরা সবাই কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি। আর আমরা রিকোয়েস্ট করবো, যে যদি কোনো এরকম হসপিটালের মধ্যে দেখেন যে কোনো স্টুডেন্ট এরকম আসে, প্লিজ কন্ট্যাক্ট করেন ওর থেকে। ও যদি আনকনসিয়াস থাকে, মাইলস্টোন অথরিটিকে কন্ট্যাক্ট করেন, আমাদের টিচার্সদের থ্রু, আমাদের থ্রু, যে কোনো কারোর থ্রু, ওর মানে স্টুডেন্টটাকে ওর বাসায় পৌঁছায় দেন, প্যারেন্টসকে কন্ট্যাক্ট করেন। অনেক প্যারেন্টস দিশেহারা হয়ে যাচ্ছে,
বাইরের মধ্যে মানুষরা ডোনেট করতে পাগল হয়ে যাচ্ছে, আমাদের অ্যাম্বুলেন্স কম পড়তেছে, অ্যাম্বুলেন্স বাংলাদেশ মেডিকেল থেকে বার্ন ইউনিট ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে, কিন্তু অ্যাম্বুলেন্স কম পড়তেছে, অ্যাম্বুলেন্সের ভিতরে আসবে ওটার জন্য ভিড় হয়ে আসবে, বাইরে মানুষ আসতে পারতেছে না। আমরা ফুল ট্রাই করতেছি আমাদের চেষ্টা করার, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের সাথে খারাপ বিহেভ করার চেষ্টা করতেছে মানুষ। আমরা আমাদের সবার সাথে ভালো চেষ্টা করতেছি, আমরা মাথা ঠান্ডা রাখতেছি, কিন্তু আমরা রিকোয়েস্ট করবো যারা যারা আছে, যারা যারা জাস্ট দেখার জন্য যাচ্ছে, এখন আইসেন না, এখন ক্রিটিক্যাল সিচুয়েশন।